সো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি বালি রেস্টুরেন্টে। আজকে ভ্যালেন্টাইন স্পেশাল। সো বালি রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সব রেড কালার দিয়ে সাজানো হয়েছে, আর আমার ওয়াইফও রেড কালার পরছে। সো অনেক সুন্দর লাগতেছে। সো আমরা বাসা থেকে বের হয়ে ডাইরেক্ট আসে গেলাম রেস্টুরেন্টে। সো রাস্তার কোনো ভিডিও বানাইনি, আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ সব কিছু রেড রেড কালার দিয়ে সাজানো হয়েছে। অনেক সুন্দর করে রেস্টুরেন্টটা সাজায় রাখছে এরা। ভ্যালেন্টাইন স্পেশাল বলেই অনেক সুন্দর করে সাজাইছে আজকে, আর আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ভ্যালেন্টাইনের একটা ফিল আসতেছে। সো রেস্টুরেন্টে ঢোকার পর কয়েকটা অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, কয়েকটা রিলস বানালাম। রিলস বানানোর পর তারপর ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটা দেখলাম। দেখার পর সো চলে গেলাম আমরা খাইতে। সো খাইতে যায় দেখি যে এই রেস্টুরেন্টে অনেক সুন্দর ছোট একটা বার আছে, আর এইদিকে আমার ওয়াইফ এই দোলনাতে উঠার জন্য ওয়েট করতেছে, কিন্তু অনেক লম্বা সিরিয়াল ছিল আর আমরা এতক্ষণ ওয়েট করতে পারিনি। সো আমরা দোলনাতে উঠিনি। সো এই রেস্টুরেন্টের 2 তলায় আমরা টেবিল বুক করে রাখছিলাম। ওয়াইফের মুখের হাসি দেখে বুঝলাম ও অনেক হ্যাপি। সো রেস্টুরেন্টের স্টাফ আমাদের টেবিলটা রেডি করতেছিল, তো আমাদেরকে বললো যে একটু ওয়েট করতে। সো আমরা ভালো করে রেস্টুরেন্টটা এক্সপ্লোর করলাম, আরো কয়েকটা রিলস বানাইলাম। রেস্টুরেন্টের স্টাফ আমাদেরকে বললো যে আপনাদের টেবিল রেডি হয়ে গেছে। সো আমরা চলে গেলাম উপরে। উপর থেকে রেস্টুরেন্টের ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছিল। টেবিলের উপর ছিল একটা ছোট ক্যান্ডেল আর ফ্রেশ ফ্লাওয়ার। টেবিলটা অনেক সুন্দর করে সাজানো ছিল। রেড গোলাপ, ইয়েলো গোলাপ দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে। সাথে একটা পার্টি ওয়াইন ছিল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট সামনে থেকে আসলে কিন্তু অসাধারণ ছিল। অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। আমি তো এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দর করে সাজায় একটা টেবিল দিবে আমাদেরকে। যাক, আলহামদুলিল্লাহ, যার জন্য এত কিছু করলাম সে অনেক হ্যাপি, অনেক খুশি হয়েছে। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। খাবার অর্ডার করে দিলাম। তারপর আমরা কিছু পুরাতন দিনের কথা বলতেছিলাম, কিভাবে প্রথম দেখা, কিভাবে বন্ডিং স্ট্রং হলো, সব মনে পড়ছিল। ওয়াইফ বলল লাইফে অনেক আপ এন্ড ডাউন ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি। আমি তার হাত ধরে বললাম, আর আমরা সব সময় একসাথে থাকবো ইনশাআল্লাহ। তার চোখে একটু পানি চলে আসলো। সে বলল তুমি এত কষ্ট করলে কেন? আমি বললাম তোমার জন্য সবকিছু করতে পারি। এখানে লেখা ছিল ভ্যালেন্টাইন্স ডে। সো এখানে সে ছবি তুলবে, তো কয়েকটা ছবি উঠাই দিলাম এর। আর আমি তেমন ছবি টবি তুলি না, আমাকে ছবি ভালো লাগে না। আগে অনেকগুলা তুলতাম ছবি, বাট এখন ছবি তুলতে আমাকে ভালো লাগে না। বাট ওই যখন আমাকে ছবি তোলার জন্য জোর করে, তাহলে আমি ওর সাথে কয়েকটা ছবি তুলে নিই ওর খুশির জন্য। সো এই রেস্টুরেন্টটা কোথায় আছে এর লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক আউট করে নেবেন যারা চেক আউট করতে চান। সো খাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। সো বের হয়ে দেখি যে পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটাও অনেক সুন্দর রেস্টুরেন্ট ছিল। সো আমরা ওই রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টের নাম ছিল ফরেস্ট টেবিল, আর এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর করে সাজাইছে। এই রেস্টুরেন্টটাও বালি রেস্টুরেন্টের পাশেই আছে। তো এটারও লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো আপনারা চেক আউট করে নিন। এটা ছিল টোটালি ডিফারেন্ট আর ইউনিক এক্সপিরিয়েন্স। আর রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট নেট দিয়ে টেন্টের মতো ক্যাম্পিং স্টাইল করে প্রাইভেট স্পেস তৈরি করা ছিল। প্রতিটা নেট ক্যাম্পিং এরিয়াতে সব লাইট, ফায়ারি লাইট আর ক্যান্ডেল দিয়ে সাজানো ছিল। পুরো জায়গাটা ক্রেজি লাগছে। জাস্ট হালকা রোমান্টিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিল। আমার ওয়াইফ বলল এটা অনেক ইউনিক একটা রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্ট আমি আগে কখনো দেখি নাই, অনেক রোমান্টিক, আমাকে অনেক সুন্দর লাগছে এই রেস্টুরেন্টটা। বাট এই রেস্টুরেন্টে আমরা কোনো টেবিল বুক করি নাই, এজন্য আমরা এই রেস্টুরেন্টে কোনো টেবিল পাই নাই। আর এই রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল। সো আমরা ঘুরে ঘুরে কয়েকটা ছবি তুললাম, কয়েকটা কিউট কিউট ভিডিও ক্লিপ নিলাম আমাদের ব্লগের জন্য। অনেস্টলি নেট ক্যাম্পিং এক্সপিরিয়েন্সটা আমাদের ভ্যালেন্টাইন সেলিব্রেশন কে অন্য লেভেলে নিয়ে গেছে। এটা শুধু ডিনার ছিল না, এটা ছিল একটা মেমোরি যা আমরা কখনো ভুলবো না। লাইফ যতই বিজি হোক, মাঝে মাঝে প্রিয় মানুষকে নিয়ে এমন
এমন একটা রাত ক্রিয়েট করার দরকার। সো রেস্টুরেন্টে অনেক সুন্দর টাইম স্পেন্ড করার পর আমরা ডিসাইড করলাম রাতটা এখানেই শেষ করব না। আমি ক্যামেরা অন করে বললাম, গাইস রাত এখনো ইয়াং, আমরা যাচ্ছি আর একটা লোকেশনে কিছু খাবার জন্য। সো আমরা লোকেশনে পৌঁছাই গেলাম। আমার ওয়াইফ খাবে ইন্ডিয়ান ছোলা ভাটোরা। অর্ডার করার সাথে সাথে খাবারটা আসে গেল। আমার ওয়াইফ বলল এত খাবার পর আবার খাচ্ছি। আমি বললাম ভ্যালেন্টাইনে স্যালারি কাউন্ট করা যাবে না। আমরা হাসি মজা করে করে খাচ্ছিলাম। এই পার্টটা ছিল অনেক ন্যাচারাল আর ফান, কোনো ফর্মাল ভাইব না, জাস্ট দুজন মানুষ, রাত আর কিছু সিম্পল হ্যাপিনেস। আর আমি অর্ডার করলাম ইন্ডিয়ান ডোসা, আর অর্ডার করার সাথে সাথে আমারও খাওয়া আসে গেল। সো ওয়েটারটা গরম গরম ডোসা নিয়ে আসলো। ডোসাটা ছিল অনেক ক্রিস্পি, বড় সাইজের, সাথে ছিল ছোলা, আলু চাট, টক দই। আমি ফার্স্ট বাইট নিলাম আর অনেস্টলি বলতে গেলে টেস্টটা ছিল অনেক ভালো। আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, গাইস এই ডোসাটা নেক্সট লেভেল। তারপর আমার ওয়াইফ অর্ডার করলো মাটকা মিট বক্স, এটাও অনেক ভালো ছিল। তারপর অর্ডার করলাম চিকেন মোমোস, বাট এটা অতটা ভালো লাগেনি। আমার ওয়াইফ আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি হলো এত চুপ কেন? আমি বললাম মোমোস অতটা ভালো হয় নাই। সেও একটা খায়ে বলল যে আমাকেও ভালো লাগে নাই। সো মোমোসটা সাইডে রাখে আমার এখন খাবার ইচ্ছা করতেছিল ফুচকা। তো আমি অর্ডার করে দিলাম রেগুলার ফুচকা, আর অর্ডার করার সাথে সাথে খাওয়াটা আসে গেল। সো ফুচকা খাইলাম, ফুচকা আসলে অনেক ভালো ছিল। তারপর আমি বললাম চলো ড্রিঙ্কস দিয়ে মুড ফ্রেশ করি। তারপর আমরা অর্ডার করলাম। আমার ওয়াইফ নিল ড্রাগন জুস আর আমি নিলাম কাঁচা ম্যাঙ্গো জুস। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ড্রাগন আর ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেল। কালারফুল জুস, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমার ওয়াইফের ছিল ব্রাইট পিঙ্ক কালার আর আমার ছিল হালকা গ্রিন কালার। ওই দুইটা খায়ে টেস্ট করলো। টেস্ট করার পর বলতেছে যে ম্যাঙ্গোটাই ভালো আছে, ড্রাগনটা অতটা ভালো না। আমার ছিল টক ঝাল মিষ্টি আর ওর ছিল শুধু মিষ্টি। এমনিও আমাকে বেশি মিষ্টি পছন্দ না। সো আমরা একটু ঘুরতে ঘুরতে জুস খাইলাম আর জুস খাইতে খাইতে আসে গেলাম বাসায়। সো আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে আপনাদেরকে, তাহলে আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করিয়েন আর লাইক শেয়ার করিয়েন আর কমেন্ট করিয়েন। ওকে বাই, আল্লাহ হাফিজ।